তাহলে চলুন সবাই মিলে রাধে রাধে বলতে বলতে বৃন্দাবনে যাই। প্রেম से बोली राधा रानी की वृंदावन धाम की बांके बिहारी लाल की। সবাই মিলে মায়েরা উলুধ্বনি একটু উলুধ্বনি শোনান মা। मेरा जन्म सफल हो जावे। बोली राधा रानी की नामाबेन ना करताली दिबी। राधे राधे सबाई मिले राधे राधे बाबा राधे 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 जपा करो कृष्ण नाम जप करो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। बोली राधा रानी की कृपा दृष्टि बरसाया करो। राधे राधे नाम जपा करो। राधे राधे जपा करो कृपा दृष्टि बरसाया करो। राधे राधे नाम जपा करो। राधा रानी है महारानी महिमायन की सब जग जानी। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी महिमायन की सब जग जानी। बोली राधा रानी की जय हो। चरणों में प्रीति किया करो। राधे राधे नाम जपा करो। हरि बोल। प्रीति किया करो राधे राधे जपा करो। राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो। भोली भाली सीधी साधी वह सबसे प्यारी भोली भोली सीधी सारी ओहे सबसे यरी न्यारी। भोली भाली सीधी साधी वह सबसे प्यारी चरणों में प्रीति किया करो। राधे राधे नाम जपा करो। हरि बोल। किया करो राधे राधे जपा करो। चरणों में प्रीति किया करो। राधे राधे जपा करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। আস্তে আস্তে খুব সুন্দর হচ্ছে করতালি। তবে এবার শুধু করতালি দিলে হবে না, আমার সঙ্গে সবাইকে জোরে জোরে রাধে রাধে বলতে হবে। কি বলবেন তো মা? জানি আমার মায়েরা বলবে। বলুন একসঙ্গে বলুন। আগে আমি বলবো তারপরে আপনারা বলবেন। জোরে বলবেন কিন্তু। বলো রাধে রাধে। বাবা খুব সুন্দর, একবারই সুন্দর হয়েছে, আরেকটু জোরে হবে। রাধে রাধে বাবা। আচ্ছা দাদা ভাইরা বাবারা বলছেন তো, আপনারা সহযোগিতা করুন তাহলে আরো ভালো হলো। বলুন রাধে 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 রাধে
বাহ, খুব সুন্দর। বলুন একসঙ্গে, রাধে 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 রাধে, বাহ, রাধে 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 রাধে। বলো, বলো, রাধে 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 রাধে, আগে পিছে ডাইনে বাঁয়ে গান গলিবে, গান গলিবে, राधा मन में अपन में हमारी प्यारी, हमारी प्यारी, सबकी प्यारी, राधे राधे हसले, राधे 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 राधे। बोली राधा रानी की राधे 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 राधे, जपा करो कृष्ण नाम रस प्रिया करो, करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो, कृष्ण नाम रस प्रिया करो, कृष्ण नाम रस प्रिया करो, कृष्ण नाम रस प्रिया करो। মন বড় চঞ্চল হয়ে গেছে, ও টাইম অনেক হয়ে গেছে, বুঝতে পারছি কি করব বলুন মা। এত কিছু আয়োজনে তো একটু হতেই পারে, তাই না? যারা শুনুন, আর একটু সময় গাইব, একটু বসুন। এই কোথায় চলে যাও এক পা দুপা করে? হ্যাঁ, এত বলছি, তাহলে তোমাদের সঙ্গে আমাকে নিয়ে চলো। যারা মাগো একটু মন দিয়ে আস্বাদ করো, খুব ভালো লাগবে। এখন যে লীলাটি করবো সেটি হলো শ্রীমতী রাধারানী কলহন করিতা মা, যার তার প্রেমের মান নয় আমার রাধারানীর মা। সেই মান আমার গোবিন্দ কেমন ভাবে ভাঙালে সেটাই আস্বাদন করবো, তবে ছোট করে। মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার প্রতিদিন তার পিতা নন্দ মহারাজের নবলক্ষ ধেনু ছিল, সেই নবলক্ষ ধেনু নিয়ে প্রতিদিন চলে যেতেন গোষ্ঠ গোচারণে। তাই প্রতিদিনেরই ন্যায় আজও চলে যাচ্ছে। তবে কোন পথ দিয়ে যাচ্ছে মা? যে পথে থাকে আমার রাধারানী। রাধারানীর যেখানে শ্বশুরালয়, যাকে বলি শ্বশুর বাড়ি, বৃন্দাবনের যাবন গ্রামের শ্বশুরালয়, সেই শ্বশুরালয়ের পথ দিয়ে প্রতিদিন চলে যায়। আর যখন যায়, রাধারানী অট্টালিকার উপর থেকে প্রভাতে একবার তার সঙ্গে নয়নে নয়নে মিলন হয়, আবার যখন গোষ্ঠ থেকে ফিরে বাড়ি ফিরে তখন একবার নয়নে নয়নে মিলন হয়। তবে তার ভাগ্যটা কেমন মা? রাধারানী কোথায় থাকতেন? কৃষ্ণবাদী জটিলা কুটিলার ঘরে। তাই যখন তখন আমার বধূর কাছে সে যেতে পারতেন না। তাই নিজেকে নিজে বলতো, রে তুই তো বড় অভাগিনী রে, যখন তখন বধূর কাছে যেতে পারিস না। আর নিজের নয়নকে বলে, ওরে নয়ন তোর কি আর সময় হয় না? যখনই আমার বধূ পানে আমি বদনটা দিই, অমনি তোকে জলে ভরে যেতে হয়। আমি ভালো করে বধূকে দেখতেও পারি না। ভাবো না কত দুঃখ যন্ত্রণা তার মনে, তবুও এত দুঃখ যন্ত্রণা সহ্য করেও সে গোবিন্দকে ভালোবেসেছে। আমরা জীবনে কত সময় কত সুযোগ পাই, কিন্তু কোনো সুযোগই কাজে লাগাই না, সব নিজের টুকু সংসারকে দিয়ে যায় রাধা। তবে আজ আমার রাধারানী সংসারকে বজায় রেখে তার মধ্যেই তিনি গোবিন্দের জন্য মালা গাঁথতেন, গোবিন্দের গলায় পরাবে বলে। তাই আজ যখন গোবিন্দ চলে গেলেন, গোবিন্দ ইশারা করে রাধারানীকে কিছু একটা বলে গেলেন। মাথার কেশটা স্পর্শ করে 10 অঙ্গুলি হেলন করে গোবিন্দ চলে গেলেন।
রাধারানী বুঝলেন যে গোবিন্দ কি বলতে চেয়েছি, কিন্তু সখীরা তো বুঝলো না মা। সখীরা অমনি রাধারানীকে ধরেছে, রাধে ও রাধে, বলি তোর বধূ তোকে এত সুন্দর করে যত্ন করে ভালোবেসে কি বলে গেল রে? বলি ইশারা করে কি বললো? আমরা তো কেউ কিছু বুঝিনি, তুই যদি একটু বলতি। রাধারানী বলছি, কেন রে, তোরা কিছু বুঝিস না? তুই হলি কৃষ্ণদাসী হরিদাসী, তুই যা বুঝবি আমরা কি তা বুঝবো বল? বুঝবো না। তাই তুই একটু বল। তখন রাধারানী কেশটা স্পর্শ করে বলছে, আমার বধূ এই কেশটা স্পর্শ করে বলেছে, এই বৃন্দাবনে কেশ নামক কুঞ্জ আছে, কেশর কুঞ্জ। তাই বধূ আমাকে আজকে কেশর কুঞ্জ সাজাতে বলেছে। কেন জানিস? আজ আমার বধূ কুঞ্জে আসবে আর আমি সুন্দর করে কুঞ্জে সাজাবো। বাহ বাবা। সখীরা বললেন, এ তো অনেক ভালো কথা, আনন্দের কথা। তাহলে চল চল আমরা সবাই চয়ন করে সুন্দর করে কুঞ্জ সাজাই। মাগো, আজ আমার রাধারানী বনে গিয়ে সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে কুঞ্জ সাজাচ্ছে। কেমন ভাব? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। অনুরাগে ধ্বনি ফুল যে তোলে, আরে অনুরাগে ধ্বনি ফুল যে তোলে, অনুরাগে ধনী ফুল যে তোলে, কৃষ্ণ 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 বলে অনুরাগে ধ্বনি ফুল যে, আরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আরে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে, আরে অনুরাগে ধ্বনি ফুল যে তোলে, অনুরাগে ধনী ফুল যে তোলে, অনুরাগে ধনী ফুল যে তোলে। তাই ফুল তোলে সুন্দর করে আজ কুঞ্জটা সাজালেন। এই যে কুঞ্জ সাজালেন, এই কুঞ্জের মাঝে আমার রাধারানী মাথায় ঘোমটা দিয়ে আসা পথে নয়ন দিয়ে বসে রইলেন। আমার বধূ আসবে বলেছি, অনেক আনন্দ নিয়ে আশা নিয়ে বসে রইলেন রাধারানী। তবে এদিকে কি হলো মা? প্রাণ গোবিন্দ সে তো ছিল ঘরে গিয়ে শয়নে, আর যখনই তার মনে পড়েছে তাই তো আমাকে তো রাধারানীর কাছে যেতে হবে। তাই ঘর থেকে বেরিয়ে ছুটতে ছুটতে রাধে 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 বলতে বলতে রাধারানীর কাছে যাচ্ছে। আর যখনই যেতে গেল মা, পথে হলো একটা বাধা। বাধাটাকে বললেন, ওই রাধারানীর কুঞ্জের আগে আরো একটা কুঞ্জ ছিল, যেটা হচ্ছে চন্দ্রাবলীর কুঞ্জ। আর এই চন্দ্রাবলী আর রাধারানী দুজনা কিন্তু জ্যাঠতুত খুড়তুত বোন। তাহলে চন্দ্রাবলী সেও ভক্ত, গোবিন্দকে ভালোবাসে, আর রাধারানী সে তো বধূকে ভালোবাসে। তারও মনে বাসনা হয়েছে কোনো না কোনোদিন বধূকে পাবে। তাই চন্দ্রাবলী ও সখীদের কি বলে জানো মা? সখীদের বলে, সখীরে সবাই তো বধূকে পেতে চায়, আমরা কি চাই না মা যে কোনো না কোনো দিন যদি বধূর রাখা রাতুল চরণ একবার হরিবোল হরিবোল, কোনো
ভাবে যদি কোনোভাবে মধুর চন্দ্রটা একবারে দেখতে পাই। তাই চন্দ্রাবলী তার মনেও বাসনা, সখীদের বলে সখীরে জানিস সখী, আমি প্রতিদিন দেখি রাধারানী বধূর জন্য কুঞ্জ সাজায়, আর সেই কুঞ্জে বধূ প্রতিদিন যায়। তবে তোরা বলে না সখী, রাধারানী যেমন বধূর জন্য কুঞ্জ সাজায়, আমিও তো আমার বধূর জন্য কুঞ্জ সাজাই, কিন্তু কই বধূ তো কোনদিন আমার কুঞ্জে এলো না রে। হরি বল হরি বল। যখনই আসে আমার কুঞ্জের সামনে থেকে ওই রাধার কুঞ্জে চলে যায়। কেন রে সখী, আমি কি আমার বধূকে ভালোবাসি না? বধূকে কি আমি মনের মতো করে সেবা দিতে পারি না? বলে না সখী, একবার বল। চন্দ্রাবলী সখীকে বলল, সখী জানিস আমিও ভেবে রেখেছি প্রাণনাথ তো আসে না, তাই আমি যেদিন প্রাণনাথকে পাবো সেদিন তাকে আর যেতে যাব না। মনের মতো করে যত্ন করে আমি তাকে ভালোবাসবো, যাতে জনমের মতো রাধারানীকে সে ভুলে যায়। কি গো মা, গোবিন্দ কি রাধারানীকে ভুলতে পারে? পারে না। কেন? কারণ নিজেকে নিজে কখনো ভোলা যায় না। তার কারণ কেন বললাম নিজেকে নিজে? কারণ রাধারানীর জন্ম কোথা থেকে বললেন? রাধারানীর মায়ের নাম হচ্ছে কৃত্তিদা দেবী, কিন্তু রাধারানীর কিন্তু মা জন্ম হয়নি। কৃত্তিদা দেবী ছিলেন বৃষভানু রাজা পিতা, তারা ছিলেন লালন পালন করেছিলেন রাধারানীকে। রাধারানী কিন্তু কৃত্তিদা দেবীর মায়ের গর্ভ থেকে তিনি আসেনি, কোন মায়ের গর্ভ থেকে রাধারানীর জন্ম নয়। তাহলে রাধারানী কোথা থেকে এলো? বললেন তার আবির্ভাব, তার সৃষ্টি হয়েছিল গোবিন্দের নিজ বাম অঙ্গ থেকে। আল্লাদিনী শক্তি রশ্মা গোবিন্দের নিজের বাম অঙ্গ থেকে লীলা করবেন বলে রাধারানী সহ সখীগণকে তিনি সৃষ্টি করেছিলেন। তাহলে সে কি আলাদা হলো মা? হলো না। তবু চন্দ্রাবলী তারও মনের বাসনা, সেও বধূকে ভালোবাসে, একদিন তাকে যত্ন করবে, ভালোবাসবে। আর সেই দিনটা মাগো দেখতে দেখতে হয়ে গেল চন্দ্রাবলীর আজ। আজ তার দিন ভালো। গোবিন্দ ছুটতে ছুটতে আসছে নিশিকালে, রুনুঝুনু রুনুঝুনু শব্দ, নুপুরের ধ্বনি শুনতে পেলেন চন্দ্রাবলী। এতদিন শুনতে পাইনি মা, কি করে পাবে? বধূর কৃপা তো প্রয়োজন। আজ চন্দ্রাবলীর মনের বাসনা বধূ নিজে পূর্ণ করবে, তাই তো তার নুপুরের ধ্বনি আজ এসে শুনতে পেয়েছে। আরে যেই নুপুরের ধ্বনি শুনতে পেল, তার সঙ্গে পদ্মাকে ডাকছে, পদ্মা পদ্মা, ওই দেখ আমার বধূ আসছে। জানা সখী, আজ আমার বধূর হাতটা ধরে একটু আমার কুঞ্জে নিয়ে আয়। অমনি সঙ্গে সঙ্গে চন্দ্রাবলীর কথা শুনে পদ্মা সঙ্গে গিয়ে পথের মাঝে দেখছি গোবিন্দ ছুটতে ছুটতে আসছে। অমনি পদ্মা সঙ্গী শ্যামনগরকে দাঁড় করিয়ে দিল। দাঁড়াও সামনে, দাঁড়া। বলি এত তাড়াহুড়ো করে যাচ্ছ কোথায়? চলো। হাতটা ধরেছে শ্যামনগরে। গোবিন্দ বলছে না 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 না, আজ আমাকে যেতে দাও, অন্য কোনো দিন এসে তোমার মনের বাসনা আমি পূর্ণ করব। পদ্মা সখী বললে, ও বধূ, আজ তো আমি আমার জন্য আসিনি, যার জন্য এসেছি তার কাছে চলো, তাকে গিয়ে বলবে চলো। হাতটা ধরে নিয়ে গেল চন্দ্রাবলীর কাছে। কি গো মা, ভগবানকে যদি চোখের সম্মুখে দেখে ফেলো, হরি বল হরি বল, সেদিন কি আমি আর আমার মধ্যে আমরা কি থাকবো মা? নিজের মধ্যে থাকবো না। কারণ এই কলিযুগে আমরা ভগবানকে এই নয়নে দেখতে পাই না বটে, তবে তাকে কি কেউ অনুভব করি না মা? করি তো। আমরা প্রত্যেকে ভগবানকে অনুভব করি। অন্যান্য যুগে সবাই ভগবানকে দর্শন করেছে,
তবে এই কলিযুগে আমরা সবাই আমার বধূকে দর্শন পাই না, তবে তাকে অনুভব করতে পারি। এই জগতের সকল বন্ধু স্বজন সবাই চলে যাবে, কিন্তু আমার আপন স্বজন আমাকে ছেড়ে কোনোদিন যাবে না। তাই যেই চন্দ্রাবলী প্রাণনাথকে নিজের কুঞ্জে দেখেছে মা, নিজের বলতে নিজের সবকিছু গোবিন্দায় নব বলে তখনই তার চরণে সঁপে দিয়েছে। প্রভুর চরণ দুটি ধরে লুটিয়ে পড়েছে চন্দ্রাবলী। বধূ তুমি এসেছো, এসেছো দয়াময়। জানো দয়াময়, ওই রাধা রানী প্রতিদিন তোমার জন্য যেমন কুঞ্জ সাজায়, আমিও তোমার জন্য প্রতিদিনই কুঞ্জ সাজাই। তবে বধূ তুমি কোনোদিন আমার কুঞ্জে আসোনি। তবে আজ যে আমি ভাগ্যবতী, আমার বড় আনন্দ, আজ তুমি আমার কুঞ্জে এসেছো। এসো দয়াময়, আমি তোমার চরণ সেবা করব। নয়নের জলে চন্দ্রাবলী ভগবানের চরণ ধোয়া, তবু ভগবান বলে চন্দ্রে আজ আমাকে বিদায় দাও, আমি কাল আসবো। না না, এ তুমি কি বলছো? এতদিন পরে তোমায় পেয়েছি, এই কথা তুমি বলো না বধূ। যখন বারবার বলছে গোবিন্দ আমাকে যেতে দাও যেতে দাও, চন্দ্রাবলীর অভিমান হলো। অভিমান করে বধূকে বললেন বেশ, তুমি বারবার যেতে চাইছো, আমি তোমাকে বাধা দেব না। তবে যাওয়ার আগে এই হতভাগীকে একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। বলো বধূ, এই জগতে সবাই বলে তুমি নাকি ওই রাধার না, সত্যি কি তুমি শুধু রাধারই না, আমাদের কেউ নও? আমি কি তোমায় ভালোবাসতে পারি না? একবার বলে যা। যখন নয়নের জলে কেঁদে কেঁদে ভগবানকে এমন কথা বললেন, মাগো ভগবান এই পৃথিবীতে সব সয়ে নিতে পারে, কেবল সইতে পারে না দুটি বস্তু। একটি হলো কারোর মনের অহংকার, আর একটি হলো কোন ভক্তের চোখের জল। কোন ভক্ত যদি প্রকৃত ভাবে দুঃখটা নয়ন বাড়ি বরিশন করে একবারে প্রাণনাথকে ডাকার মতো ডাকতে পারে, মনে তুলসী নয়ন জল দিয়ে ডাকতে পারে, ভগবানের চিরজীবন তার কাছে বাধা পড়ে যায়। তার দৃষ্টান্ত ছোট্ট করে একটু বলবো মা, শুনবেন মন দিয়ে, যে ভগবান প্রকৃত আমাদের কাছে কি চায় আর আমরাও বা তাকে কি দিতে পারি, কি দিলে তাকে পাওয়া যায়। বললেন তার প্রমাণ কে জানো মা? সাক্ষাৎ ভগবানকে পেলেন, বললেন মহাভারত। কিংবা আমরা মহাভারত সবাই জানি, মহাভারতে পঞ্চ পাণ্ডবের মাতা যার নাম ছিল কুন্তি পিসিমা, ভগবান তাকে পিসিমা বলে ডাকতেন। এই কুন্তি মায়ের কথা কত বলবো, যত বলবো ততই কম। যেদিন মহাভারতে যুদ্ধ শেষ, ধর্মরাজ যুধিষ্ঠির হলেন রাজা, ভগবান নিজের হাতে তাকে রাজমুকুট পরিয়ে সিংহাসনে বসিয়ে দিলেন। আর পিসিমার কাছে এসে মনে মনে ভাবছে, তাই তো এতদিন তো অনেক দুঃখ যন্ত্রণা নিয়েছিল, মনে মনে ভাবছে গোবিন্দ এইবার ভক্তের পরীক্ষার সময়, কিবা প্রত্যেকের জীবনে পরীক্ষা আছে, আছে না? ভগবান ভালোবাসে তাই পরীক্ষা নেয়, সেই উদ্ধার করে দেবে।
তাহলে ভক্তকে পরীক্ষা করবে বলে কুন্তী মায়ের কাছে গেছে, গিয়ে মনে মনে ভাবছে এতদিন দুঃখে ছিল আমাকে মনে করেছে, তবে আজ তো সুখের নাগাল পেয়েছে, তার পুত্র রাজা হয়েছে, তবে আজ সে আমাকে কতটুকু ভালোবাসে এটা তো আমাকে দেখতে হবে। তাই পিসিমার কাছে গিয়ে বলছে, পিসিমা, ও পিসিমা, আজ যে দেখো তোমার পুত্র রাজা হয়েছে, তোমার এই সকলে দুঃখের অবসান ঘটেছে, পিসিমা এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। যেই বললেন বিদায় দাও আমি চলে যাই, পিসিমা মনে মনে ভাবছে তাই তো, কৃষ্ণ তো কখনো এমন কথা বলে না, যখনই কৃষ্ণ ঘরে যায় আমাকে বলে যায়, পিসিমা আমি আসি গো, আমি আবার আসবো, তবে আজ কেন এমন কথা বললো, কেন বললো আমি চলে যাই? মাগো, আসি কথার অর্থ আমি আবার আসবো, আর কেউ যদি একবার মন থেকে বলে আমি চলে যাই, সে আর ফেরে না মা। তখন পিসিমাকে চুপ থাকতে দেখে গোবিন্দ আবার গিয়ে বলছে, ও পিসিমা, আমি তো চলে যাব, তবে যাবার আগে আজ বড় বাসনা হলো তোমাকে কিছু দিয়ে যাব, চাও না পিসিমা? তুমি একবার চাও, তুমি যা চাইবে তোমাকে আজ তাই দেব। যখন বলেছে, পিসিমার আর বুঝতে বাকি নেই, আর বুঝতে বাকি নেই যে কৃষ্ণ আমাকে ছেড়ে চিরজীবনের মতো চলে যাবে। ও যখন আমাকে কিছু দেবে বলেছে, ও আমাকে দিয়ে চলে যাবে। মনে মনে বলছি, কৃষ্ণ রে, তুই বুঝলি না বাবা, তুই কি চাইলি? তুই বললি তুমি কিছু চেয়ে নাও পিসিমা। ওরে কৃষ্ণ, যে সুখে আমার কৃষ্ণ নেই, যে সুখ পেলে আমার কৃষ্ণকে হারাতে হয়, ওরে সেই সুখ আমি চাই না, সেই সুখ আমার প্রয়োজন নেই। মনে মনে ভেবে যেই নয়নের জলে কাঁদছি, বলো পিসিমা একবারে যাও। পিসিমা গোবিন্দের সামনে আঁচলটা পেতে দিয়ে বলল, কৃষ্ণ বেশ, তোকে যদি দিতেই হয় তবে ফিরিয়ে দে, ফিরিয়ে দে এই অভাগিনীর সেই দুঃখের দিন, যে দিনে আমার দুঃখ ছিল, যন্ত্রণা কষ্ট ছিল, ফিরিয়ে দে আমার সেই দিন, যে দিনে আমি আমার কৃষ্ণকে নিয়ে বেঁচেছিলাম, আর আমার জীবনের সব সুখ তুই নিয়ে যা। যেই বলেছে ফিরিয়ে দে আমার দুঃখ কষ্ট যন্ত্রণা, ওরে কৃষ্ণ, তুই বুঝলি না বাবা, যে সুখে আমার কৃষ্ণ নেই সেই সুখ আমি চাই না। ইহ জগতের ধনে দিয়ে তুই আমায় ভোলাতে চাইছিলি না রে বাবা, ইহ জগতের ধন দিয়ে আমায় ভোলাতে পারিবি না, কারণ আমি যে ইহ জগতের ধনে ধনী হতে চাইনি রে। ওরে কৃষ্ণ, আমি যে আমার কৃষ্ণ ধনে ধনী হতে চেয়েছিলাম, আমার কৃষ্ণ ধনে তাই মা, আমাদের জীবনেও প্রকৃত ধন হলো আমার কৃষ্ণ ধন, যে ধন বিনে আমাদের কোনো ধন নেই। তাই আজ পিসিমা নয়নের জলে কেঁদে কেঁদে ভগবানকে ডাকলেন। ভাবুন, ভগবান কিন্তু তার কাছে বাধা পড়ে গেল, শুধুমাত্র দুফোঁটা নয়নের জলে। বললেন, পিসিমা তুমি আমাকে এত ভালোবাসো,
যে আমার জন্য তুমি সব পরিত্যাগ করে দিলে, তোমার সব সুখ। বেশ, এই কৃষ্ণ তোমায় কথা দিল, যখনই যেভাবে তুমি আমায় ডাকবে এই কৃষ্ণকে সেভাবে পাবে। পিসিমা, ইহ জগতের ধন ঐশ্বর্য যে নয়, শুধুমাত্র তোমার দুফোঁটা নয়নের জলে তোমার কাছে আমি বাধা করে গেলাম। তাই আমাদের প্রত্যেককেও ভগবানের কাছে বলতে হবে। নিজের বলতে কি আছে মা? নিজের বলতে ইহ জগতের যা সবই তার দেওয়া, কাকে যে প্রসাদটুকু দিই সেটাও তার। তাহলে নিজের বলতে যদি কিছু থাকে, এই দেহটা আর তার মধ্যে আছে নয়ন। তাই আজ সবাই মিলে, শুধু আমি নই মা, গোবিন্দের চরণে নিজেকে আত্মসমর্পণ করে নয়নের জলে তার চরণটা ধোয়াই দাও। আমার সঙ্গে সবাই বলো, ধরির দাই গৌর হরিব হরিব। দুটি নয়ন দুটি চরণ প্রভু করিও গ্রহ। শ্রী সচিদানন্দ আমি না জানি ভজ, আমি না জানি সাধো, আমি কোন সাধন ভজন জানি না জানি ভজ। কেমন করে তোমার চরণ পাবো একবার বলে না জানি সাধ, আমি না জানি ভজন, আমি না জানি সাধ, কোন গুণে পাবো প্রভু তোমার রাঙা চরণ। আমি না জানি একবার বলে দাও, না জানি সাধ, কোন গুণে পাব ঠাকুর তোমারি রাঙা
দুটি নয়নের জল আজি ঝরে অবিরল। দুটি নয়ন জল